হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি হিডেন ডেট ফাংশন যেটার নাম হচ্ছে ডেটেড ইফ, এই ফর্মুলাটা দিয়ে একটা ভিডিও তৈরি করব। প্রায়শই আমাদের প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে চেয়ে থাকে যে আমাদের কোন এমপ্লয়ির ডেট অফ জয়নিং থেকে আজকে পর্যন্ত তার জব টেনার কতদিন হয়েছে, অথবা কোনো ব্যক্তি যদি তার জন্ম তারিখ থেকে আজকে পর্যন্ত বা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তার বয়স কত দিন, কত মাস, কত বছর হয়েছে এটা বের করতে চায়, ডেটেড ইফ ফর্মুলাটা দিয়ে খুব সহজেই এটা বের করা সম্ভব। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আশা করছি ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে হচ্ছে আমরা একটি র্যান্ডম একটা ডেট নিয়েছি 1 মে 2023 থেকে 29 নভেম্বর 2024। এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কত বছর হয়েছে। আমরা ডেটেড ইফ ফর্মুলাটাকে কল করছি। এখানে হচ্ছে আমরা ফার্স্ট ডেট হিসেবে এটাকে সিলেক্ট করছি এবং F4 এর মাধ্যমে লক করে দিচ্ছি, এবং ইন ডেটের মধ্যে এটা সিলেক্ট করে দিচ্ছি এবং F4 এর মধ্যে লক করে দিচ্ছি, দিয়ে কোলন দিয়ে আমরা y দিচ্ছি, শুধু y দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। এখানে শুধু আমাদের দেখাবে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে যদি বছরের হিসাবটা তৈরি করি, এর মধ্যে 1 বছরের একটা গ্যাপ আছে। আমরা এই ফর্মুলাটাকে আরেকবার কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে আমাদের যেহেতু মাস প্রয়োজন, আমরা শুধু y এর জায়গায় হচ্ছে এখানে m দিয়ে দিই। দেখুন, এই ডেট থেকে এই ডেটের মধ্যে 18 মাসের মতো একটা গ্যাপ আছে। আবার এই ডেট, এটাকে কপি করে এখানে পেস্ট দিচ্ছি। যদি আমাদের এখন ডেট বের করার প্রয়োজন পড়ে কত দিন, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ডেট লাস্ট ডেট ঠিক আছে, শুধু m এর জায়গায় এখন আমরা d দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 578 দিন এই ডেট থেকে এই ডেটের মধ্যে। বাট এমন সময় অনেক হতে পারে যে আমাদের প্রয়োজন যে এক্স্যাক্টলি 1 বছর হওয়ার পরে কত মাস, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা এটাকে আরেকবার কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে যেহেতু আমরা শুধু বছরটা বাদ দেওয়ার পরে, মানে 1 বছর হওয়ার পরে বা 2 বছর 3 বছর যাই হোক, বছর হওয়ার পরে কত মাস হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ym, মানে বছর তারপরে মাস, মানে বছরটা চলে যাচ্ছে, ym দিচ্ছি। এখানে 6 মাস, 1 বছর 6 মাস। আমরা এটাকে আরেকবার কপি করে পেস্ট করছি। এখানে হচ্ছে আমাদের মাসের পরে কত দিন, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে m এর পরে একটা d দিয়ে দিচ্ছি, md। ব্যাস। এখন যদি আমরা দেখি যে 1 মে 2023 থেকে 29 নভেম্বর 2024 এক্স্যাক্টলি 1 বছর 6 মাস এবং 28 দিন, এরকম একটা গ্যাপ আছে। আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। এটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন এই ফর্মুলাটা আপনারা মেইনলি কোথায় ব্যবহার করতে চান। এখানে আমাদের র্যান্ডম কিছু এমপ্লয়ি ডেটা দেওয়া আছে এবং তাদের ডেট অফ জয়নিং দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে 1 জুন 2019 থেকে আজকে পর্যন্ত তাদের জব টেনার কতদিন হলো। আমরা রেটেটিভ ফর্ম কল করছি, এটা স্টার্ট ডেট এটা সিলেক্ট করছি এবং এটাকে J7 এর মধ্যে থেকে শুধু জেটাকে লক করে দিচ্ছি $সাইন দিয়ে। এবং আজকে পর্যন্ত যেহেতু চাচ্ছি, আমরা শুধু টুডে ফর্মুলাটাকে কল করছি, দিয়ে এখন হচ্ছে আমাদের ইয়ার প্রয়োজন। আমরা হচ্ছে y দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। দেখুন এখানে শুধু আমাদের 5 বছর দেখাচ্ছে। এটাকে আমরা ইয়ার দিচ্ছি এন্ড কোলন একটা স্পেস দিচ্ছি ইয়ার্স, ব্যাস 5 বছর। এখন আমরা এই ফর্মুলাটাকে একবার কপি করি, কপি করে এখানে একবার এন্ড বসে পেস্ট করে দিচ্ছি। আর যেহেতু আমাদের এবার মাস প্রয়োজন, বছরের পরে মাস, সেই ক্ষেত্রে ym এবং এখানে হচ্ছে মান্থ। দেখুন 5 বছর 8 মাস। আমরা এই জায়গাটাতে একটা কোলন দিয়ে একটা স্পেস দিয়ে আর একটা কোলন দিচ্ছি এবং এন্ড দিচ্ছি। দেখুন এখন দেখতে একটু ভালো লাগছে। আমরা এটাকে আরেকবার কপি করি, এখানে হচ্ছে আমরা একটা এন্ড কোলন স্পেস কোলন আর একবার এন্ড ব্র্যাকেট পেস্ট করছি। এবার যেহেতু আমাদের দিন প্রয়োজন, আমরা এখানে হচ্ছে m এর পর একটা d দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে ডেজ। ব্যাস 5 বছর 8 মাস 15 দিন। এখন এই ক্ষেত্রেও কিন্তু আজকের ডেটটাকে ও স্কিপ করে যাচ্ছে, হচ্ছে গতকাল পর্যন্ত ধরছে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা +1 অ্যাড করে দিচ্ছি, যেন আজকের ডেটটা সেই হিসাবে নিয়ে নেয়, এবং এটাকে ড্র্যাগ করে দিচ্ছি। দেখুন খুব সহজেই আমরা এখন পেয়ে গেলাম 1 জুন 2019 থেকে আজকে পর্যন্ত তার জব টেনার 5 বছর 8 মাস 16 দিন।
আমরা অ্যাভা নামে যিনি আছে তার যে ডেট অফ জয়েনিং দেখতে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025, মানে এই মাসেই। সেক্ষেত্রে আজকে যেহেতু 16 তারিখ, তো সেক্ষেত্রে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত এক্সাক্ট 16 দিন হয়েছে। এবং যে জানুয়ারি মাসে জয়েনিং করেছে তার 1 মাস 16 দিন হয়েছে। এবং যে অ্যামেলিয়া সে হচ্ছে 1 ডিসেম্বর, সেক্ষেত্রে 2 মাস 16 দিন হয়েছে। এইভাবেই আপনারা খুব সহজে যে কোনো ব্যক্তির জব টেনার বের করতে পারেন। অথবা যদি কারো বয়সটাও জানতে চান, সেক্ষেত্রে তার ডেট অফ বার্থ থেকে এই ফর্মুলাটা ইউজ করে টুডে দিলে তার আজকে পর্যন্ত তার বয়স কত এটা বের করতে পারবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।